হতে পারে বহু জন্মের সাধনা, তাও যদি না হয় হতে পারে তোমার আমার বহু 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 জন্মের সাধনা, কিংবা হতে পারে আমাদের মা বাবার সুকৃতি কৃপা। ও মায়েরা, মা বাবার যদি সুকৃতি কৃপা না হয় তাহলে কি সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে গো? এই যে আপনারা বসেছেন এখানে, আপনার আমার আমাদের প্রত্যেকের পিতা মাতার সুকৃতি কৃপা আমাদের মস্তকে আছে বলে তাদের মতো এমন করে আপনারা ভক্তের বাজারে বসে হরি কথা শুনতে পারছি। যদি তাও না হয় হতে পারে আমার দয়াল গুরুর করুণায়, যদি গুরুদেবের কৃপা না হয় হতে পারে তোমাদের মতো এমন শুদ্ধ সরল ভক্তের কৃপা হয়। এসেছো বাবা কেন? ভোগ ভরা লালসা, যাবো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ভক্ত বদন থেকে একটু হরি কথা শুনবো। আর হরি কথা যদি নাও শুনতে পারি রে বাবা, শুনেছি এ জগতে যদি কোনো শুদ্ধ সরল সাধুর অঙ্গের বাতাসও গায়ে লাগে, সাধুর অঙ্গের বাতাসে যদি আপনার আমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যায়, প্রসাদী হয়ে যায়, ওই প্রসাদী দেহটা একদিন না একদিন হলেও তো গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে রে বাবা। তো আজকে সুরধনী গঙ্গা তীরে গৌর সুন্দর অগণিত ভক্ত পার্ষদ নিয়ে আনন্দে মাতোয়ারা। আজকে গৌরের অন্তরে অনেক আনন্দ। কেন বাবা আজকে প্রভুর অন্তরে এত আনন্দ কেন গো? আনন্দ হবে না কেন? এ জগতের ভগবান যদি কোনো অনুরাগী ভক্তকে কাছে পায় তাহলে যে ভগবানের অন্তরে মরমে অনেক আনন্দ জাগে। আরে হরি বল, হরি বল। এই যে আপনারা যেমন করে এখানে এসেছেন, আমার এই পাগল বাবার আঙ্গিনায় বাবা কিন্তু এখন আমাদের মাঝে নাই। নাই বললে ভুল হবে, আছে, তার স্বরূপে নাই। কিন্তু তথাপি যে আপনারা তাদের কৃপা বর্ষিত হয়ে তার আঙ্গিনায় এমন করে দূর দূর থেকে এসে চরণ দিচ্ছেন, আমার বাবাকে দর্শন করছে না? আপনাদের মতো শুদ্ধ সরল ভক্তের চরণ পেয়ে তার হৃদয়েও যে আনন্দ হচ্ছে গো। ভক্ত যদি ভগবানকে পায় ভক্তির হয় শুধু আনন্দ, আর ভগবান যদি ভক্তকে পায় ভগবানের হয় হলো মহানন্দ। হরি বল, হরি বল। তো ভক্তকে পেয়ে প্রভু আনন্দে মেতে আছে, ভক্ত সঙ্গ করে নিয়ে বিহার করছে বাবা। যখন আনন্দে মেতেছেন, দূর থেকে একটা অনুরাগী ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর সুন্দরের সেই মাধুর্যের লীলাটা দর্শন করছে। দেখতে লাগলেন গৌর কত সুন্দর ভক্ত সঙ্গে আনন্দ নৃত্য করছেন, গাইছেন। আবার কখনো কখনো
ভক্ত সঙ্গে আনন্দ কীর্তন করতে করতে প্রভুর নয়নটা অশ্রুসিক্ত হয়ে প্রেমাবেশে আবেশে নয়ন ধারায় বক্ষ প্লাবিত করে আমার গৌর সুন্দর যেন প্রেম বন্যায় ভেসে যাচ্ছেন গো। যখন গৌর কাঁদছেন, গৌরের কাদা বদন হেনে গৌর পার্শ্বদে যারা ছিল ওরাও যে কাঁদছেন, প্রভু কৃপার মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন। আর নদিয়ায় কত জন্ম জন্মের অপরাধী বহির্মুখী উন্মুখীন ভক্তরা ওরা গৌর কৃপায় সিক্ত হয়ে গৌর চরণ ধোলায় গড়াগড়ি করছেন। কত শত ভক্তকে গৌর কৃপা করে হাত ধরে টেনে গৌরের হৃদয়ে ধরছে গো। আর ওই যে ভক্ত অদূরে দাঁড়িয়ে গৌর হরির সেই মাধুর্যের লীলাটা হেরছেন। আর মনে মনে আক্ষেপ করছে না, হা হরি গো, এহেন অবতারে এহেন যুগে তুমি এমনও দয়াল হয়েছ যে ভক্ত কোনোদিন বদনে হরি বলে না, কৃষ্ণ বলে না, গৌর বলে না, তাদেরকেও তুমি করুণা করে কৃপা করে আজকে তোমার হৃদয়ে ধরছ। বলি ওদের মতো করে আমি যদি একটু তোমার ওই বক্ষম নাই বা পেলাম ওই চরণটা স্পর্শ করতে পারতাম, তাহলে মনে হয় জনম ধন্য হতো কিনা জানি না, এ জীবনের একটু সার্থকতা হলেও হতে পারত। গৌর এমন একটা কুলে জন্ম দিয়েছ আমায়, যে কুলে জন্ম নিলে, যে ঘরে জন্ম নিলে তোমার নাম করে কাঁদা যায় না, তোমার ওই পবিত্র চরণ স্পর্শ করা যায় না। বলে হৃদয়ে যখন অনুরাগ দিয়েছ, জন্মটা কেন আমার যৌবন কুলে দিয়েছ? আরে জানো আমার অন্তরেও না অনেক সাধে জাগে, যদি আমি একটু তোমার মতো করে তোমার ভক্ত শোনে তোমার সঙ্গ করতে পারতাম। আরে কাছে তো হঠাৎ করে প্রভু যখন আনন্দ করছে, হঠাৎ করে প্রভুর হৃদয়টা বিষাদে পরিপূর্ণ হয়ে গেল। বলছে নিত্যানন্দ, হাই নিতাই, একবার আমার কাছে এসো তো। নিত্যানন্দ বলছে কি হয়েছে প্রভু? বলছে দেখো ভক্ত সঙ্গে আনন্দে ভালোই ছিলাম, হঠাৎ করেই না আমার হৃদয়টা বিষাদে দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। দেখো তো আমার মনে হয় কোনো ভক্ত অন্তরে বড় কষ্ট পেয়েছে। দেখেন বাবা, অদূরে ভক্ত লুকিয়ে কাঁদছেন, কিন্তু অন্তর্যামী ভগবান অন্তরে ভক্তের দুঃখের কথা বুঝতে পেরেছেন। কতটা করুণাময় তিনি। নিতাই চলল বাবা। প্রভু নিতাইকে কেন বেছে নিলেন জানেন তো? কারণ গৌর জানে জগতে যত বড় কাণ্ডারি হোক, যত বড় দয়াল হোক না কেন, আমার অভিমান শূন্য নিতাই নগরে নগরে ঘুরে ভক্তকে যেচে সেধে যেমন করে দয়া করে গো, এ জগতের অন্য কোনো ভক্ত তো নিতাইয়ের মতো এমন দয়াল হতে পারে না। প্রভু তো অন্তর্যামী জানে যে নিতাইকে যদি আমি পাঠাই, নিতাই করুণা হয়ে করুণার সিন্ধু হয়ে ও যেমনি তেমনি প্রকারে ওই ভক্তকে আমার কাছে এনে দেবে। হরি বল, হরি বল। খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যখন ওই বৃক্ষের দিকে যাচ্ছেন, তো ওই যে ভক্তটা কাঁদছিল না,
মনে মনে অনুরাগ নিয়ে চিন্তা করলো, আহারে দয়ালে নিতাই গো, তুমি তো করুণার সাগর হয়ে এই দাসের কাছে আসছো, কিন্তু আমি যে অস্পৃশ্য জাতি, আমার এই বদনে যদি দর্শন করো তুমি পবিত্র, নিতাই তো অপবিত্র হয়ে যাবে। ভজনের উত্তরে ওটা দিয়ে ওই ভক্তটা বদনটা ঢেকে দিল। যখন ঢেকে দিল, আর তো বদনে যে গৌর অনুরাগ তো বাবা ভাবের বিকার হয়ে ওই বৃক্ষের তলাই গড়াগড়ি করছেন, আর অঙ্গটা অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে কম্পিত হচ্ছেন, আর বদনে বলছে, গৌর কৃপা করো, গৌর কৃপা করো, গৌর কৃপা করো। এমত অবস্থায় নিতাই চাঁদ এসে বলছে, ও হে, কে গো তুমি? এমন করে গৌর 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 বলে কাঁদছ? চলো, প্রভু তোমাকে ডেকেছেন। বলি, তাই জন্যই তো বলি, গৌর এত আনন্দে ছিল, হঠাৎ করে গৌর অন্তরে এতটা বিষাদ কেন হলো? কে গো তুমি? যে চরণ যোগ যোগ সাধনা করে ব্রহ্মমণি ঋষিরা পায় না, আজকে সেই সাধনার দয়াল চাঁদনী কৃপার সিন্ধু হয়ে যে সে সেধে তোমাকে নিতে পাঠালো। একবার তোমার বদনটা দেখাও। বলছে, না না প্রভু, আমার এই পাপিষ্ঠ বদনে যদি তুমি দর্শন করো, আমার বদন দর্শনে তুমিও যে অপবিত্র হয়ে যেতে পারো গো। দেখালো না? এমন করে বলো না গো। বলি, যার হৃদয় ভরা এতটা গৌর নামের অনুরাগ, সে কি কখনো অপবিত্র হতে পারে? তোমার যে নামের প্রতি অনুরাগ, এর বিন্দু পরিমাণ অনুরাগ যদি আমার মধ্যে হতো, তাহলে মনে হয় আমার এই ভক্ত কুলে জন্মটা ধন্য হলেও হতে পারত। নিতাই কৃপার মূরতি হয়ে হাতটা ধরে টানতে টানতে প্রভুর কাছে নিয়ে গেছে। এই দেখো প্রভু। কে? যখন মুখ থেকে ঘোমটাটা সরেছে, কি? হরিদাস। হরিদাস, তুমি এমন করে আমার নাম করে কাঁদছো? বলি, ভক্ত অনুরাগ নিয়ে যখন কাঁদলেই আমার কাছে কেন এলে না? হরিদাস রে, এসো, একবার আমার হৃদয়ে এসো। তুমি কি জানো না, তোমার বদনে থেকে নাম শুনে যে আনন্দ হয়, এ জগতে এমন আনন্দ আমি আর অন্য কোথাও পাই না। হরিদাস বলছে, প্রভু এমন করে বলো না, আমি তোমায় স্পর্শ করব না গো। তোমাকে স্পর্শ করার অধিকার যে আমার না। এমন করলে আমার জন্ম হয় নয় প্রভু। আমি তোমাকে স্পর্শ করলে তুমি ভগবান অপবিত্র হবে গো। তুমি ভগবান পবিত্র হবে গো। গৌরে বলেছে, হরিদাস রে, হরিদাস রে, তোর মতোই অনুরাগী ভক্তকে কাছে পেয়ে যদি স্পর্শ না করি, আমার যে ভগবানত্ব বিফলে চলে যাবে। আরে কৃপা করে, করুণা করে, একবার কৃপা করে, করুণা করে, একবার হরিদ আমার বুকে আমার
আমার বুকে আই রে হরিদাস রে একবার কৃপা করে কৃপা করে আমার বুকে আমারে বুকে আই রে হরিদাস রে একবার আয়া আমার বুকে বুকে যাই রে তোরে বুকে লয়ে অযোগ্য জনম আমার যোগ্য করি রে একবার আই হরি আমার বুকে বুকে আই রে ও তোরে বুকে লয়ে তোরে বুকে লয়ে হরি হরি বল হরি হরি বল অযোগ্য জনম যোগ্য করি রে একবার আয় হরিদাস আমারে বুকে আমারে বুকে আই রে তোরে বুকে নিয়ে বুকে নিয়ে অযোগ্য যোগ্য করি হরি বল হরি বল হরিদাস ছায়া আমার এসো ভক্ত আমার বক্ষে বক্ষে আই বক্ষে আয় রে বলো বলো এ জগতে তোর মতো ভক্ত আমি আর কোথায় পাবো বলে বলে হরিদাস তোর মতো ভক্ত কোথায় পাবো বন্ধ আমি আর কোথায়
পাবো এই জগতে তোর মতো এমন ভক্ত আমি কোথায় পাবো? বলো বলো তোর মতো ভগত আমি কোথায় পাবো? এ জগৎ ঘুরে বিশ্ব চরাচরে হরিদাস তোর মতো এমন ভক্ত বলে কোথায় পাবো? হরিদাস জগৎ ঘরে জয় জয় নিতাই গৌর হরি 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 চরে তোর মতো ভক্ত আমি কোথায়? বলো বলো কোথায় পাবো? জগৎ ঘুরে বিশ্ব চরাচরে আমি অনেক খুঁজে মেলে না রে হরি হরি বল। জগৎ ঘুরে বিশ্ব ঘুরে অনেক খুঁজে পেলাম না রে। জগৎ ঘুরে বিশ্ব ঘুরে তোর মতো ভক্ত আমি বলো বলো কোথায় পাবো রে? হরিদাস আরো দূরে থেকো না বলি, যার অন্তরে এতটা অনুরাগ সে কখনো অপবিত্র হয় না গো হরিদাস। এহেন অবতারে তোমার মতো ভক্তের সঙ্গ পেয়ে যদি তোমাকে স্পর্শ করতে না পারি আমার এই জন্মটা যে বিফলে চলে যাবে। তাই হরিদাসকে কৃপা করে প্রভু তার বক্ষে স্থান দিল। প্রভু আনন্দ হলো, ভক্তের অন্তরেও আনন্দ হবে। তো সেই ভক্ত সঙ্গে করে নিয়ে সুরধনী গঙ্গা পুলিনে প্রভু আমার ভক্ত সঙ্গে খেলা খেলে। ও বাবা, ভক্ত সঙ্গে খেলছেন প্রভু, কোন খেলা গো? তত্ত্বজ্ঞ বলেন গো, এহেন অবতারী এহেন কলিযুগেও যে ভক্ত সঙ্গে প্রভু খেলছেন, বিগত 3 যুগেও তো খেলেছিলেন। বলল অন্যান্য 3 যুগে খেলেও যে প্রভুর অন্তরের স্বাদ মেটে নাই, আর স্বাদকে মেটানোর জন্য ব্রজ ছেড়ে নদিয়া এসে সেই অযাচিত প্রেমধনে নিয়ে এসে ভক্ত সঙ্গে খেলা খেলে। কোন খেলা? যে খেলা কোনো যুগে কোনো কালে খেলে নাই, সেই অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কল, যা কোনোদিন ভক্ত সঙ্গে প্রভু অর্পণ করা হয় না। সেই অনর্পিত ধনটাই ভক্ত সঙ্গে প্রভু খেলেছেন। কি খেলা গো? ওরে খেলা বিনোদ খেলা, অমর গণ বনমালী রে। খেলা হরি বলুন, হরি মায়েরা, হরি হরি। খেলা আমার গোরা মালি এবারে পলি নবী বিহার করে লয়ে ভক্ত মণ্ডলী
মন ঢলে আজ খেলে হরি নামের খেলা, আজ খেলে হরি নামের খেলা, আজ খেলে গো হরি নামের খেলা, আজ খেলে গবু হরি নামের খেলা, যে খেলাই দূর হইয়াই দেহের ত্রিতাপ যাওয়ালা, খেলে গো নামের খেলা, খেলাই দূর হয়ে যায় দেহের তৃতব জ্বালা, খেলে হরি হরি নামের খেলা। তোমরা বধন ভরে সবাই হরি হরি বলো, তোমরা বদন ভরে সবাই হরি বলো, বদন ভরে সবাই হরি বলো, বদন ভরে সবাই হরি হরি বলো, হরি বললেই হরি করুণা পাবে, বদন ভরে হরি বলো, হরি বল হরি করুণা পাবে। কৃষ্ণ বলে প্রাণ গদিবে হরি হরি বললে করুণা পাবে, কৃষ্ণ বলে হরি বললে করুণা পাবে, সবাই বদন ভরে হরি বলো, পুরে হবি আরে গরি ভগত মন্ডলী বলে নবী হর করি ভগত মন্ডলে। খেলায় বিনোদ খেলা, আমার গোড়া বনমালী ফুলিন বিহার করে সকল ভকত মণ্ডলী, ভক্ত সকল ভক্ত কি গো বাবা, প্রভু কোন খেলা খেলছেন গো? বললেনি বিনোদ খেলা। ও মায়েরা, আচ্ছা বলুন তো বিনোদ খেলা কোন খেলা জানো না? কি মায়েরা বিনোদ খেলা কাকে বলে এটা জানো না তোমরা? বিনোদ খেলা কি খেলা গো? বিনোদ মানে হলো নতুন, বিনোদ মানে হলো সুন্দর। তো প্রভু আজকে নতুন খেলা খেলছেন। বলে নতুন খেলাটি কি? নতুন খেলাটি হলো হরি নামের খেলা। হরি নামের খেলা, হরি নামের খেলা খেলছেন। আর বললেন কি? গোড়া বনমালী। আচ্ছা বাবা, এ জগতে বনমালী কাকে বলা হয় গো? যারা বন পাহারা দেয়, যারা বনের রক্ষণাবেক্ষণ করে, আগাছা কুগাছা পরিষ্কার করে বন দেখাশোনা করে, তাকেই তো বনমালী বলে। আচ্ছা, যদি তাকে বনমালী বলে, তাহলে গৌরকে যে বনমালী বললো, গৌর কি এ জগতের ওই ভগবানত্বের আসন বিসর্জন দিয়ে তোমার আমার এই বন পরিষ্কার করার জন্য এসেছে? হ্যাঁ বাবা, এই বনের গাছের আগাছা কোগাছা পরিষ্কারের জন্য প্রভু এসেছে বুঝি? না গো, বলেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে জীবের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে। ওই বৃন্দাবনটা যেমন 84 ক্রোশ, তোমার আমার 3.5 হাত দেহ, এই দেহটাও 84 ক্রোশ। কিন্তু দেহটাকে বৃন্দাবন করতে হবে বাবা। কেমন করলে বৃন্দাবন হবে? বলে আমরা তো জানি যেখানে ভক্তের আগমন হয়, হরি নাম সংকীর্তন হয়, সেটা বৃন্দাবন হয়।